আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার সামনে একটা এলজি 21 ইঞ্চি সিআরটি টিভিতে প্রবলেমটা কি এটা আমরা দেখি। সর্বপ্রথম আমি সিলিন্ডারটা প্লাগ ইন করতেছি। এই যে আমার ইন্ডিকেটর শো করছে, যদি আপনাদেরকে দেখায়। আমাদের ডিসপ্লেটা যদি দেখা হয়, এই যে আমাদের একটা ভার্টিক্যাল রেক পড়ছে। এটা আসলে অনেক ক্ষেত্রে হতে পারে সমস্যাটা। ভার্টিক্যাল আইসি থেকে এই সমস্যা হয়, তার পরবর্তীতে আপনার হরিজন্টালের যে ইয়োগ কয়েলগুলো আছে, ইয়োগ কয়েল থেকে হতে পারে। তো আমরা টিভিটা সর্বপ্রথম খুলে তার পরবর্তীতে আইডেন্টিফাই করব সমস্যাটা আসলে কোথায়। তো চলুন বন্ধুরা, আমরা টিভিটা খুলে দেখি, তার পরবর্তী কী সমস্যা আইডেন্টিফাই করি। তো আমরা সর্বপ্রথম টিভিটাকে টিভির ব্যাক কাভারটি খুলে নেব। খুলে নিয়ে সার্কিটটাকে হাতে নিয়ে আমরা আইডেন্টিফাই করব। 4টা স্ক্রু ছিল টিভিতে, আমরা 4টা স্ক্রু খুলে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দিলাম। তারপর আমরা যদি টিভিটা ব্যাক কভারটা খুলি, আস্তে করে এইভাবে টান দিলে কিন্তু ব্যাক কভারটি সুন্দর করে খুলে যাবে। ঠিক আছে? অবশ্যই সাবধানতার সহিত কাজটা করার চেষ্টা করবেন, নইলে হিতে বিপরীত হতে পারে। হয়তো বা কাজের চাইতে অকাজটাই বেশি হবে। তো আমরা যদি এখন টিভিটার সামনের দিকে এগোই, টিভিটাতে কি সমস্যা আছে সেটা যদি দেখুন বন্ধুরা। টিভিটা খুব ভালো মানের একটা টিভি, আল্ট্রা স্ক্রিন ডিসপ্লে টিভিটাতে। তো এই টিভির সার্কিটে কাজ করতে গেলে খুব হিসাব করে কাজ করতে হয়। তো আমার কাছে যে কাস্টমার বা এই টিভিটা নিয়ে আসছিল, উনি সাথে আছে। মামা, টিভি আপনার কয়দিন ধরে এই সমস্যা? 8 দিন। তো কাজটা আমি সুন্দর করে দিই। হ্যাঁ, আগে কার থেকে কাজ করাইছিলেন? আচ্ছা, ভিউয়ার্স, আরেকটা ছোট্ট আপনাদেরকে ধারণা দিই। টিভিতে এর আগে আমি একটা ছোট্ট একটা মডিফাই করছিলাম, আপনাদেরকে যদি এটা দেখাই। জ্যাকগুলো সব এক এক করে খুলে নিচ্ছি। আমি সার্কিটটাকে হাতে নেওয়ার জন্য এই যে ভিউয়ার্স, এখানে কিন্তু আমি এই টিভির সাউন্ড সেকশনটা নষ্ট হয়ে গেছিলো। ঠিক আছে? এখান থেকে যে আইসিটা ছিল, এই আইসির লেগটি ফেটে গেছিলো। তার পরবর্তীতে তো এই সাউন্ড সেকশনটা একবারে অকেজে ছিল। তো এর আগে টিভিটা আমার হাতেই কাজ করা হয়েছিল প্রায় বছরখানেক আগে। তো এই সিস্টেমে আমি ওর সাউন্ড সেকশনটা বাইরের ঠিকঠাক করে দিয়ে দিয়েছিলাম আর কি। তো এখন নতুন সমস্যা, যেহেতু উনি আর কোনো মেকার দেখায় নাই, আমার কাছে নিয়ে আসছে। তো আমি চেষ্টা করবো ওনাকে কাজটা খুব ভালো করে দেওয়ার জন্য, যেহেতু আমার রেগুলার কাস্টমার। আমি কাজ করার আগে টিভিটাতে আরও অনেক কাজ করা হয়েছিল। এই যে এটা সাউন্ড সেকশনের যে লেগগুলো আছে, একবার বাজে অবস্থা করে ফেলছিল। আমার আগে এক ভাই দেখছিল আমি যখন টিভিটাতে কাজ করি। তো আমি কোনো উপায় না পেয়ে এভাবে কাজ করে দিয়ে দিয়েছিলাম। তো এটা হলো আমাদের মূলত ভার্টিক্যাল আইসি। আমি টিভিটাতে পাওয়ার দিব, আবার পাওয়ার দিয়ে আপনাদেরকে যদি দেখাই। আইসিটা চেক করার কয়েকটা প্রক্রিয়া আছে, আমি আপনাদেরকে সরাসরি এইগুলো দেখিয়ে দিব। সবাই এই প্রক্রিয়া দেখায় না, আমি কিছু টিপস আপনাদেরকে দেখিয়ে দিব, যে টিপসগুলো দ্বারা আপনারা সহজেই এরকম সমস্যার সমাধান করতে পারবেন। আমি একটা গ্লাস সামনে রেখে দিলাম আমার টিভিটা কাজ করার সুবিধার্থে। আমি যাতে এই পাশ কাজ করতে পারি, ওই পাশেও দেখতে পারি। এখন যদি আমি টিভিটাতে এসি লাইন প্লাগ ইন করি, আমি টিভিটাতে এসি লাইন প্লাগ ইন করলাম। এসি লাইন প্লাগ ইন করার পরবর্তী সামনে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিসপ্লে না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
তালটাকে লাইনে দিয়ে নিই। তো ভিউয়ার্স, আমার টিভির স্ক্রিনটা যদি আমি টিভিটা এভাবে রাখার কারণে ফুল দেখাতে পাচ্ছি, আমি সামনে একটা আয়না আছে, আয়নাতে দেখাচ্ছি। টিভিটার র্যাকটা কিন্তু এখন আমাদের আছে, টিভিটার র্যাকটা কিন্তু যায় নাই। আমাদের এখানে একটা তার পাটা ছিল, আমরা তারটা চেঞ্জ করছি, চেঞ্জ করার পরবর্তীতে কিন্তু আমাদের র্যাকটা ঠিকই আছে। তো আমরা সর্বপ্রথম কি করব, ভার্টিক্যাল আইসি, এই যে জায়গা আমাদের আইসিটা অবস্থান করতেছে এই জায়গার মধ্যে এইভাবে হাত দিব। হাত দিলে দেখবো আমরা, আমি আবার ডিসপ্লেটাতে আপনাদেরকে নিচ্ছি, হাত দিব আর ডিসপ্লেটা দেখবো আমাদের কাপে কিনা। এভাবে যখন আমরা এই জায়গায় থুতু লাগিয়ে হাত দিব, আমি হাত দিচ্ছি, আমাদের ডিসপ্লেটা যদি জাম্পিং না করে তাহলে বোঝা যাবে যে আমাদের আইসিটা যেটা আছে আইসিটা আমাদের বাদ হয়ে গেছে। আমার আইসিটা কিন্তু কোনো নড়াচড়া, আমার টিভিটাতে কিন্তু কোনো নড়াচড়া করতেছে না। আমি যদি দুটো আপনাদেরকে একবারে দেখাই, আমার ক্যামেরায় ধরতেছে না, তবুও চেষ্টা করতেছি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এই যে আমি এক হাতে আইসিটাতে হাত দিচ্ছি, আমার কিন্তু টিভিতে কোনো রেসপন্স নেই। যদি এইভাবে আইসির উপর হাত দেন, হাত দেওয়ার পরবর্তী যদি ডিসপ্লে এইভাবে জাম্পিং করে তাহলে বুঝে নেবেন যে আপনাদের আইসিটা শতভাগ ঠিক আছে, তাহলে অন্যদিকে সমস্যা। আমি যেহেতু আইসির উপর হাত দিতেছি, টিভির সামনে ডিসপ্লে যেহেতু কোনো রকম সিমটম দেখা যাচ্ছে না, তাহলে আমরা কনফার্ম হতে পারি যে আমাদের আইসিটা সমস্যা হয়ে গেছে। তো এখন আমরা আইসিটাকে শেকার দিয়ে খুব সুন্দর করে এখান থেকে রিমুভ করব। এর আগ মুহূর্তে আমি এসি লাইনটাকে ডিসকানেক্ট করলাম, ডিসকানেক্ট করে আমি সার্কিটটাকে আমার সামনে এনে তারপর অতিরিক্ত কাজটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে বিভাস? আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আমার আইসিটা। এই যে আমার এখানে এই আইসিটা অবস্থান করতেছে। তো আইসিটাকে আমি সুন্দর দিকে রিমুভ করব। কাজগুলো অবশ্যই খেয়ালের সহিত করবেন। আর যদি ইলেকট্রিশিয়ানের কাজের প্রতি আপনাদের কোনো রকম ধারণা না থাকে তাহলে কাজটা করবেন না, হয়তো বা লেয়ার ছিঁড়ে যেতে পারে, বড় ধরনের কোনো সমস্যা হতে পারে, ডিসপ্লে যে ফিলামেন্ট আছে ফিলামেন্টটা নষ্ট হয়ে যেতে পারে, উল্টাপাল্টা ভোল্টেজ ঢুকে। তো এই ক্ষেত্রে আমাদের সাবধানতার সহিত কাজ করতে হবে। তো আমি সেখান নিয়ে আমার আইসিটাকে রিমুভ করব এখানে। এটা মূলত আমাদের 5 পিনের একটা আইসি, ভার্টিক্যাল আইসি 7840, আবার 7841 হয় আইসি নাম্বার। এই আইসিটা যে কোনো দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন, ইলেকট্রিশিয়ানের দোকানে। আইসিটাতে ভালো করে রাং খাইয়ে নিতে হবে। আইসিটা পুরে একবারে জায়গাটা লেয়ারটা ফেটে গেছে, এই জন্য আমাদের পরিষ্কার হচ্ছে না। যদি না পরিষ্কার হয় এভাবে আমরা আইসির গোড়ায় নতুন করে রাং ধরিয়ে তার পরবর্তী শেখার দিয়ে শুধু এটাকে ফার দিই, তাহলে কিন্তু একবার পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমারটা কিন্তু একবারে এখন সুন্দর করে উঠে গেছে। যে লেয়ারটা না উঠবে এখানে আপনারা নতুন করে রাং খাইয়ে নেবেন। রাং খাওয়ানোর পরবর্তীতে নতুন করে শেখার দিয়ে আবার আমরা যারা টেকনিশিয়ান ভাই আছি, ভিডিও করে কাজ করে থাকি, ভিডিও করে কাজ করাটা আসলে অনেক কষ্টকরদায়ক। শুধু আপনাদের একটু ভালোবাসার স্বার্থে ভিডিও করে থাকি। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটা হচ্ছে কাজ ভিডিও করলে আমাদের 1 ঘন্টা সময় লাগলে, আর আমরা যদি এই কাজটা নন ভিডিওর অবস্থায় করি তাহলে এই কাজটা আমাদের শুধু 20 মিনিট সময় লাগে। আমি আইসিটাকে অন্য প্রক্রিয়ায় খুলতে পারতাম, আপনাদেরকে বোঝানোর সাথে সতর্কতার সহিত আইসিটা খুলতেছি।
এই পাশে একটা স্ক্রুপ থাকে, স্ক্রুপটাকে সুন্দর করে খুঁচা দিয়ে খুলে নেবেন। চপারটার জন্য আমাদের আইসির যে লেয়ারটা আছে এটা খুলতে একটু কষ্ট হচ্ছে। এবার আইসিটাকে সুন্দর করে ধরে এই যে আমি সেম ইমানের আর আইসি নিয়ে নিব। নাম্বার কত এটা? আমি সেকেন্ড হ্যান্ড একটা বোর্ড থেকে খুলে একটা আইসি আবার নতুন করে এখানে লাগিয়ে নিচ্ছি। তো ওই পাওয়ার গুঁড়া একটু বেশ কম হচ্ছে, তো আমরা অ্যাডজাস্ট করে নেব। সুন্দর করে লাগিয়ে তার পরবর্তীতে স্ক্রু দিয়ে আটকিয়ে নেবেন, ঠিক আছে? স্ক্রু দিয়ে আটকাইতে আমার আগের গায়ে আমি আইসিটাকে এখানে আটকিয়ে নিয়েছি। তারপর কিন্তু উল্টে সোল্ডার করে চেষ্টা করব। সোল্ডার করার জন্য আমাদের ওই আইসিটা একটু বড় ছিল, আর এটা ওই আইসিটা একটু ছোটো ছিল, এটা একটু বড়, এই জন্য উপর দিয়ে লেগগুলো বের হয়ে আছে। তো আমি এই লেগগুলোকে কাটবো না, এই লেগগুলোকে না কেটে আমি সরাসরি জ্বালাই করে দিব। যখন আমাদের টিভি রান হয়ে যাবে, যদি দেখি ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আমি সার্কিটের যে লেগগুলো আছে লেগগুলোকে একটু বাঁকা করে দেবো, ঠিক আছে? এর আগ পর্যন্ত আমি এটাকে কাটলাম না। সুন্দর করে জ্বালাই করে নেব। লাইন দিয়ে তারপরে যদি আপনাদেরকে দেখায়, আমি আইসিটা এখানে লাগিয়ে নিছি। আমি কিন্তু খুব পরিষ্কার করে লাগিয়ে নিছি আইসিটাকে। এখন আমি সামনে লাইন দিয়ে দেখবো আমাদের কাজটা হয়েছে কিনা। আমি বোর্ডের এসি লাইন যেটা আছে এসি লাইনটা লাগিয়ে নিলাম, আর কোনো কিছু লাগালাম না। এখন আমি যেহেতু চেক দেব, তো এখন যদি আমি এটাতে এসি লাইনটা প্লাগ ইন করি, আমি দেখবো আমাদের এখানে ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা। আমাদের এখানে ভোল্টেজটা আসছে কিনা আমরা যদি দেখি, আমাদের ভোল্ট মিটারটা সামনে রাখলাম, সামনে রেখে তার পরবর্তীতে যদি আমরা ভোল্টেজটা মেজারমেন্ট করার চেষ্টা করি, এখানে আমাদের 26 থেকে 27 ভোল্ট থাকার কথা। আমি 200-তে সিলেক্ট করলাম, আমার এখানে 30 ভোল্ট আছে, এখানে 29 ভোল্ট আছে, এখানে আমাদের 12 থেকে 15 ভোল্ট থাকার কথা, এখানে 16 ভোল্ট আছে। তাহলে কিন্তু আমাদের টিভিটা ঠিক হয়ে যাওয়ার কথা। আমরা যদি টিভির স্ক্রিনে চলে যাই,
আমাদের টিভির স্ক্রিনটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে ভিউয়ার্স। এখন যদি আমি আপনাদেরকে যে প্রক্রিয়াটা অবলম্বন করছিলাম, আমি যদি ভার্টিক্যাল আইসির উপর এখন হাত দিই তাহলে দেখবেন যে আমাদের এটা লাফালাফি করছে। এই যে ঠিক এভাবে আপনারা কিন্তু আইসি দেখতে পারেন। এখন যদি আমি আইসির উপর যতবার হাত রাখবো ততবার কিন্তু আমার ডিসপ্লেটা বাড়িয়ে দিবে। যদি আইসি ভালো থাকে অবশ্যই আমাদের ডিসপ্লে এভাবে কাঁপাকাঁপি করবে, তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আজকের মতো এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। আমার কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বড় ছোটো ভাইকে জিজ্ঞেস করবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।